হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে ভাইফোঁটা। তো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, জামাও পরে নিয়েছি, রেডি হয়ে গেছি। শুধু একটুখানি রেডি হওয়া বাকি আছে আর কি। আর জাস্ট চান করলাম, চান করে বেরিয়ে জাস্ট ব্লগটা অন করলাম। আজকে আসবে আমার দাদারা, আসবে। একটা দাদা চলে এসেছে আর আরেকটা দাদা আসবে ভাইফোঁটা নিতে। এখন প্রস্তুতি চলছে ভাইফোঁটার। আর রান্না বান্নাও বেশ ভালো হবে আজকে, সব কিছু ভালোই হবে। তো চলো দেখাই, মা শুরু করে দিয়েছে রান্না করা আজকে। তো ফার্স্টে কি হচ্ছে দেখি চলো। এখানে লাল শাক হচ্ছে আর ভাজা হয়ে গেছে, 5 রকমের ভাজা হয়ে গেছে। এদিকে ডাল হয়ে গেছে, মুগের ডাল। লাল শাকটা হচ্ছে, আরও হবে আস্তে আস্তে। এখন বাজে হচ্ছে 9:45। তো ফার্স্টেই আজ সকালবেলা উঠে বাবা দাদা মিলে চলে গেছিলাম মাটনের দোকানে মাটন কিনতে, কারণ মাটনের দোকানে লাইন পড়ে, তোমরা সবাই জানো আজকের দিনে বহুত লাইন পড়ে। কিন্তু গিয়ে দেখেছে যে লাইন নেই, মানে লাকিলি ফাঁকা পেয়ে গেছে। তো কিনে নিয়ে চলে এসেছে মাটনটা। আর গতবারও মাটনটা আমি করেছিলাম, তাই এবারও মাটনটা আমি করব। দাদা বললো মাটনটা তুই কর, তো আমি করব। তো গতবার তো খেয়ে সবাই খুব ভালো বলেছিল, এবারে কেমন হয় দেখা যাক। তো তোমরাও দেখতে থাকো ব্লগটা কেমন লাগে। তো তোমাদেরও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তো চলো দেখতে থাকো আজকের দিনে বাকি ব্লগটা। এই আরেকজন সকাল 8টায় ঘুম থেকে উঠেছে। ঘুম পেয়েছে, আমাকে ঘুমাতে দাও, আবার কিচ্ছু চাই না। জাগে চানটা কর, ঘুমাবো। তোকে লিপস্টিক পরিয়ে দিয়েছি। আমাকে ঘুমাতে দাও, এইসব আমার পোষাচ্ছে না। ঘুমিয়ে পড় যা। ঘুমালাম। চলো গাইস, টাটা, বাড়ি যাও। লাল শাক হচ্ছে, হলুদ মাখানো হয়ে গেছে, প্লেট সাজানো হচ্ছে। নিজে রেখে তুমি সরে যাও। হাতটা উঠে নে। ছবি তুলেছিস? টাকা এদিকে, টাকা এদিকে। ভালো করে থাক, আর কি বলবো, সুস্থ থাক, তাহলেই হবে। প্লেটটা দে এবার। ভালো থাকো, সুস্থ থাকো, তাহলেই হবে। ওটা তো শুভ, ওটা দে। খেতে ভালো, খেতে খুব ভালো, কিন্তু আমাকে খেতে দিতে ভুলে গেছিল, নিজে খাচ্ছিল। এ আবার নাকি হবে ব্লগার, লজ্জাও করে না, লজ্জাও করে না। নিজেকে দেখিয়ে দিলাম, নিজেকে দেখিয়ে দিলাম। আর কিছু খাবি না? নাকি পেট ভরে যাবে? হ্যাঁ, দুপুরে মাংসের জন্য পেট ফাঁকা রাখতে হবে, তুমি করবে। এমনিতেই মাছ হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। এবার মাংসটা ধোয়া হবে, ধোয়ার পরে মাংসটা আমি বসাবো। না খাবো খাবো। তো মেন প্রবলেমটা হচ্ছে যে এখানে একটা গান চলছিল, তাই জন্য গানের কপিরাইট আসার জন্য আমাকে সাউন্ডটা অফ করে দিতে হয়। এখানে আমি বলছিলাম যে 2.5 কিলো মাংস রান্না হচ্ছিল 4 জন মিলে। তো ঋষি দিকে দেখাচ্ছিল আমাদের যে কারা কারা রান্না করছে, ঋষিও আছে তার মধ্যে। তো এটাই বলছিল, তো তার জন্য অডিওটা অফ করে দিতে হয়েছিল যাতে কপিরাইট না আসে। আর এখানে মাংসটা কষাচ্ছিলাম আমি, তো একটা কড়াতে মা করছিল, একটা কড়াতে আমি করছিলাম, ভাগ করে। তো এরকম করে করা হচ্ছিল। তো মাংস রেডি করা হয়ে গেছে, বাটিতে তোলা হয়ে গেছে বাটিতে।
ঝোল একটা জায়গাতে আছে আর বাটিতে পিসগুলো তুলে নেওয়া হয়েছে। আর রেডি মোটামুটি খাবার দাবার। এখানেও মাছ আছে, এখানে ডাল, আর এখানে লাল শাক আছে, আর এখানে ভাজা আছে। এবার খেতে বসে যাব আমরা। তো এখানে সবাই গল্প করছে, খেলা দেখছে, যে খেলা আছে না সেকেন্ড ওডিআই, তো খেলা দেখছে সব। আমি ড্রেস ছেড়ে ফেলেছি, এখন কমফোর্টেবল ড্রেস পরে নিয়েছি, বাড়ির ড্রেস, কারণ ভীষণ গরম তাই পরে নিয়েছি। তো এখন গরমের সময় খাওয়ার সময় এই ড্রেস পরতে হয়, কারণ কমফোর্টেবল ড্রেস না পরে খাওয়া যায় না, তো সেই জন্য। তো চলো খেতে বসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই খেতে বসে পড়েছে, একজন কি ভাবছে। সবই ঠিক আছে, টেনশনের কারণে খেতে দে। আমি কি বলেছি? আমি তো এটাই বলি যে তোর আমিও সেটাই বলেছি। আর চুষছে, দুর্ধর্ষ, কোনো কথা হবে না। কত বড় হেভি হয়েছিল, খুব ভালো হয়েছে। বল ভালো হয়েছে। তুমি বিয়ের সময় এ দেওয়া হলো, খাওয়া হচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা সবাই মিলে খাবো, তার জন্য ঋষি এখন কোল্ড ড্রিঙ্কস ঢালতে বসেছে। তো সন্ধেবেলা সবাই মিলে বসে আমাদের বিয়ের ভিডিওটা দেখা হচ্ছিল। এখানেও গান চলছিল বলে আমি অডিওটা অফ করে দিয়েছি। তো সবাই মিলে বসে ভিডিওটা এনজয় করছিলাম। তো এই নিয়ে যে বিয়ের ভিডিও কতবার আমাদের দেখা হলো জানি না, তো সবার সাথে বসেই সববার দেখতে হয়, তো ভালো লাগে বেশ দেখতে, এটাই। এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে, একটু বেরোচ্ছি আর কি। তো রেডি হয়ে এখন একটু বেরোবো সবাই মিলে ঠাকুর দেখতে। তো বেসিক্যালি সব ঠাকুরই মোটামুটি বিসর্জন হয়ে গেছে আজকে ভাইফোঁটা। তো তাও দেখি মানে যে কটা প্যান্ডেলে মানে থাকে আর কি, একটু গিয়ে দেখি। তো সেরকম বেরোচ্ছি, তো বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো। তো আমরা এসেছি একটা প্যান্ডেলে, হিল মোটরের একটা প্যান্ডেল, সুন্দর সাজিয়েছে। মঞ্চে এখন আদিবাসী নৃত্য পরিবেশন করছে পাঁচনদিয়া পশ্চিম মেদিনীপুর থেকে আগত ভূষিকা মহল, তাদের ঢাকা মণ্ডল সঙ্গে মঞ্চে এটা খুব সুন্দর করেছে, দারুণ করেছে, দারুণ। এবারে কি সুন্দর মেলা বিগত কয়েকদিন ধরে চলছে, এখানে অনেক বসবাস রয়েছে। আপনারা একটু সুন্দর সুন্দর জিনিস পাবেন, বিভিন্ন অনুষ্ঠানে আমরা একসাথে কাজ করি। তো আপনারা যারা একটু মেলা থেকে কিছু কিনতে চান, ওয়াও, প্যান্ডেলটা খুব সুন্দর। হ্যালো আচ্ছা ডিজার মালটার মধ্যে
চারদিকে সবুজ শুধু। मुझे हाथ दिस ना मुझे सामने हाथ দেখেছিস খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট, ফার্স্ট ব্যাচ উঠেছে। তো এভাবেই আজকে আমাদের ভাইফোঁটার দিনটা কাটলো। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের দিনের মতন টাটা, ভালো থেকো সবাই।